আজ কষে দেওয়া হলো ক্লাস 8-এর কষে দেখি 10.2 এ 7 নাম্বার অঙ্ক। চলো দেখে নিই। কষে দেখি 10.2 ক্লাস 8 7 নাম্বার। গোপালনগরের একটি কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। ত্রৈমাসিক পদ্ধতি। শাড়ি সময় তাঁতি শাড়ি হচ্ছে 210টি, 12 দিন 14 জন, 350টি দিন হচ্ছে এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। 210টি শাড়ি 12 দিনে বুনতে পারেন 14 জন তাঁতি। সুতরাং একটি শাড়ি একদিনে বুনতে পারেন 210টি বুনতে লাগে 14 জন, একটি বুনতে কম লাগবে 210 জন তাঁতি। তাহলে দেখে নিতে হবে, এটা নিচে একটা 1 আছে, এটা নিচে একটা 1 আছে। বলছে 210টি শাড়ি বুনতে লাগে 14 জন, তাহলে একটি শাড়ি বুনতে নিশ্চয়ই কম লাগবে, কম হলে এটা উল্টে যায়, মানে 1 উপরে চলে যাবে, 210 নিচে। এবার 12 দিনে লাগে 14 জন তাঁতি, মানে 12 দিনে বুনতে গেলে লাগে 14 জন, একদিনে যদি বুনতে যায় তাহলে বেশি লাগবে, মানে 12 দিনের কাজ একদিনে করতে হবে, তাহলে বেশি লাগবে, 12 গুণ হবে। এবার আছে 300টি শাড়ি 10 দিনে বুনতে পারেন 14 গুণ 12 নিচে হলো 210, এইটা নিচে আসছে, তাহলে এটা উপরে চলে যাবে, গুণ 300, এটা উপরে ছিল, এটা নিচে আসবে, নিচে 10, কাটাকাটি করো, এই 0
এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, 3 অক্ষে 3, 3 7 21, 7 অক্ষে 7, 7 2 14, তাহলে হবে 2 × 12 সমান সমান 24 জন তাঁতি। এবার সুতরাং উত্তর তাঁতি নিয়োগ করতে হবে, প্রথমে ছিল কতজন? প্রথমে 24 জন ছিল, মাইনাস 14 জন সমান সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এটা উত্তর। তোমাদের যদি সহজ সরল মনে হয় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সকলকে।